আল্লাহ তার মুমিন বান্দার তওবায় কেমন খুশি হয়। হারিস ইবনু সুয়াদ রাহ বলেন, আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু আমাকে দুটো কথা বলেছেন। একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আর অপরটি তার নিজের পক্ষ থেকে। তিনি বলেছেন, মুমিন নিজের গুনাহকে মনে করে সে যেন কোনো পাহাড়ের নিচে বসে আছে যা তার উপর ভেঙে পড়ার আশঙ্কা করে। অপরদিকে গুনাহগার ব্যক্তি নিজের গুনাহকে দেখে একটি মাছির মতো যা তার নাকের উপর বসলো আর তা সে হাত দিয়ে নাড়িয়ে তাড়িয়ে দিল। এরপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তার মুমিন বান্দার তওবায় সে লোকের চেয়ে বেশি আনন্দিত হন যে লোক কোনো ধ্বংসকারী মরুভূমিতে পৌঁছেছে তার সাথে তার বাহন রয়েছে যার উপর তার খাদ্য ও পানি রয়েছে। এখানে সে জমিনে মাথা রাখলো ও কিছুক্ষণ ঘুমালো। এতে পর জেগে দেখলো তার বাহন পালিয়ে গেছে। সে তা খুঁজতে শুরু করলো। অবশেষে গরম ও তৃষ্ণা এবং অপরাপর দুঃখ বেদনা যা আল্লাহর মর্জি তাকে দুর্বল করে ফেলল। তখন সে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি যেখানে ছিলাম সেখানে গিয়ে মৃত্যু থাকবো। সুতরাং সে সেখানে নিজের বাহুর উপর মাথা রেখে শুয়ে পড়ল যাতে সে মৃত্যুবরণ করলো। এক সময় জেগে দেখল তার বাহন তার কাছে, বাহনের উপর তার খাদ্য সামগ্রীও আছে। তখন সে তার বাহন ও খাদ্য সামগ্রী ফেরত পাওয়ার আকস্মিকতায় যেরূপ খুশি হয়, আল্লাহ তার মুমিন বান্দার তওবায় এর চেয়েও বেশি খুশি হয়। গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 2358, সহি বুখারি 6308, মুসলিম 2744, সহি আত তারগিব 3155। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এরপর সে ব্যক্তি তওবা করলো ও ক্ষমা চাইলো, তার অন্তর পরিষ্কার হয়ে গেল, কালিমুক্ত হলো। আর যদি গুনাহ বেশি হয় তাহলে কালো দাগও বেশি হয়। অবশেষে তা তার অন্তরকে ঢেকে ফেলে। এটাই সেই মরিচা যার ব্যাপারে কুরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, এটা কখনো নয় এবং তাদের অন্তরের উপর গুনাহের মরিচা লেগে গেছে যা তারা প্রতিনিয়ত উপার্জন করেছে। সূরা আল মুতাফফিফিন 83-14। গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 2342, হাসান তিরমিজি 3334, ইবনু মাজাহ 4244। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত অভাবী ব্যক্তিকে অবকাশ দেবে সে দান খায়রাত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি ঋণ শোধের মেয়াদ শেষ হওয়ার পর ও সময় বাড়িয়ে দেবে সেও প্রতিদিন দান খায়রাত করার সওয়াব পাবে। ইবনে মাজাহ 2418, আহমদ 22461। আল্লাহর ক্ষমা লাভের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়াউন তাহাব্বুল আফওয়া ফাফু ইন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। তিরমিজি 3513, ইবনে মাজাহ 3450। দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারিকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং তার বংশধরের উপর শান্তি নাজিল করুন, যেমন নাজিল করেছেন
ইব্রাহিম ও তার বংশধরের উপর। নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং তার বংশধরের উপর বরকত নাজিল করুন, যেমন নাজিল করেছেন ইব্রাহিম ও তার বংশধরের উপর। নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। সহিহ বুখারী 3370। তওবার এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে 100 বার পড়তেন। আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা একই মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফার 100 বার গণনা করতাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বানা গফিরলি আতুবু ইলাইহি ইন্নাকা আনতা তাওয়াবুল গফুর। অর্থ, হে রব, তুমি আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, কেননা তুমি তওবা কবুলকারী ও ক্ষমাকারী। গ্রন্থ মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2352, সহিহ আবু দাউদ 1516, তিরমিজি 3434। জামাতে সালাত আদায় করতে না আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, আমার ইচ্ছা হয় জ্বালানি কাঠ সংগ্রহ করে আদেশ দেই, এতে পর সালাত কায়েমের আদেশ দেই, এতে পর সালাতের আজান দেওয়া হোক, এতে পর এক ব্যক্তিকে লোকেদের ইমামত করার নির্দেশ দেই, এতে পর আমি লোকেদের নিকট যাই এবং তাদের যারা সালাতে শামিল হয়নি ঘর জ্বালিয়ে দেই। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার কসম, যদি তাদের কেউ জানতো যে একটি গুরুত্বহীন মোটা হাড় বা ছাগলের ভালো 2টি পা পাবে, তাহলে অবশ্যই সে ঈশার সালাতের জামাতেও হাজির হতো। গ্রন্থ মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1053, সহিহ বুখারী 644, মুসলিম 651, আহমদ 7332।